আচ্ছা, তো আমরা দেখেছিলাম হচ্ছে আমরা কিছু প্রিন্সিপালস গুলো পড়েছি। আজকে আমরা দেখবো যে কালার থিওরিটা, কালার অ্যান্ড কন্ট্রাস্ট টাইপ, ইয়া সরি কালার কন্ট্রাস্ট নিয়ে দেখবো আর কি। আচ্ছা, তো ফার্স্ট আমরা কালার নিয়ে একটু দেখি। তার আগে আমি কিছু প্লাগইন, একটা প্লাগইন ইউজ করব। আচ্ছা, আমার এখানে এই যে নতুনটাতে আগে যেটা ইউজ করতাম সেটা আসছে না, তো আমি একটু দেখে নিই। আচ্ছা, টু পাথ, এটাই তো আই গেস। আচ্ছা, এটার পর আগে একটা আমি ইমেজ দিয়ে নিই। আচ্ছা, আমার নেট কি স্লো দেখাচ্ছে? আপনাদের কি পরে কথা শুনতে পাচ্ছেন, বা হচ্ছে একই দেখাচ্ছে না, তেমন কিছু হচ্ছে? হ্যালো? না ভাইয়া। আমার এখানে নেট অনেক স্লো, অনেক। আপনাদের সবার হচ্ছে নেটওয়ার্ক স্পিড কেমন পাচ্ছেন? মোটামুটি ভালো। আচ্ছা, তা আমরা এখান থেকে ডিরেক্ট টু পাতে চলে যাই। এই টু পাতে আমরা এই প্লাগইনটা ইউজ করবো। সেই প্লাগইনটা হচ্ছে আমার এখানে বারবার খালি টিউটোরিয়াল দেখাচ্ছে। আগে টিউটোরিয়াল দেখাতো না, লিঙ্ক করলে হতো। আচ্ছা, তো আমি আমার আগের ফাইলে যাই। আমার হচ্ছে আগে, এই যে আমার যে আগের পেজটা আছে সেই পেজ হচ্ছে আমার ইয়া করা আছে। মানে যে আমার এই ফিগমা ইয়ার মধ্যে এটা হচ্ছে আমার আগের ভার্সনটা আছে, তো আমি দেখেছি আমার কোনটা ইয়ে আছে। এটা আমার নতুন আপডেট আসে না, আমার এটার মধ্যে নতুন আপডেট আসে না, বাট হচ্ছে আমি দেখবো হচ্ছে আমার টু পার্ট থেকে এখানে কাজ করে নাকি। কাজ হচ্ছে আমার ওটাতে কাজ করতেছে না, তাহলে আমাকে দেখতে হবে আমার কোন প্লাগইনটা ছিল। আচ্ছা, তো আমি এখানে আমরা লাইভ নিয়েছিলাম, সেটা আমি একটু দেখে নিই।
দেখতে পাচ্ছেন আমার ইয়েটা অনেক স্লো কাজ করতেছে নেট। এখন এটা কিসের জন্য পড়তেছে সেটা বুঝতেছে না। এরকম নিয়ে আসার কথা ছিল ক্লোজ টিউটোরিয়াল, সেটা আসতেছে না। বুঝতে পেরেছি এটা কেন হচ্ছে, এটা হচ্ছে এখন ইয়ার মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আমার দেখতে হবে, আমি একদম খেয়াল করি নাই। আচ্ছা দেখেন, আগে আমরা যে ইয়েটাকে ইয়ে 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 ইউজ করতাম, কি বলে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের মতো হ্যাঁ। আমাদের যে আগে ফিগমাটা ইউজ করতাম সেখানে দেখেন আমাদের এটা কি ইজিলি আমরা কিন্তু যে কার্ভ করতে পারতাম। বাট এখানে কিন্তু কার্ভ করা যাচ্ছে না। দেখেন এটা হচ্ছে এখন এটা আপনাদের ফ্রেমার টাইপের মতো হয়ে গেছে। তো দেখেন এখানে হচ্ছে আপনার এখানে ভেক্টর পাথ গুলো আছে, এখানে আপনার একটু ম্যানুয়ালি করতে হবে সেগুলাকে। আচ্ছা এটা আমাকে দেখতে হবে, তো আমি হচ্ছে কি করবো। আচ্ছা আচ্ছা, এটা মাস্কিং, এটা হচ্ছে ফ্ল্যাটেন। আচ্ছা, আমাকে নতুনটা, আমি এখন পর্যন্ত নতুনটা ইউজ করি না, এটা আমাকে দেখতে হবে নতুনটা কিভাবে কি করতে হয়। তো আমরা হচ্ছে আগের ফাইলে, আমরা এখন পর্যন্ত আগের ফাইলে ইউজ করব। আচ্ছা এখানে সমস্যাটা কি হয়েছে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে আমরা আগের ফাইলে কি হতো, এই যে দেখেন সার্কেলটার মধ্যে ইজিলি আমরা কি করতাম, রোটেশনটা ছিল। বাট এখন দেখেন এখানে দেখেন এই রোটেশনটা এখন নাই। এটা এখন যে ফ্রেমারকে ফলো করেছে। ফ্রেমারে যে এরকম ডিরেক্ট কোনো ইয়া নাই, ডিরেক্ট এখানে অপশন নাই এখন ইয়া করার, কাটা। তো এখন এখানে আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে কোনো কিছু, করতে হলে সেটা আমাকে দেখতে হবে। আমার এখন মধ্যে এই নতুনটাকে এখন পর্যন্ত এক্সপ্লোর করা হয়নি। আচ্ছা, তো আমরা এই জায়গায় এসে দেখি আমি কি করতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখি, আমি টু পার্টটা ইউজ করেছিলাম না প্লাগে। এটা মানে ইউজ করেছিলাম টু পার্ট। কাজ তো করা দরকার। বুঝতেছি না কাজটা কেন করতেছে না। আচ্ছা যাই হোক। আচ্ছা আচ্ছা, তো আমরা যে কালার থিওরির ব্যাপারে বলতে যাচ্ছিলাম, তো আমরা এখানে ফার্স্টে কি করব, আমরা তিনটা কালার নিয়ে রাখি। আচ্ছা সবাইকে জানেন আমাদের প্রাইমারি কালার কোনটা? সবাইকে জানেন আমাদের প্রাইমারি কালার কোনটাকে বলে? না। না RGB ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমাদের মেইন প্রাইমারি কালার হচ্ছে রেড গ্রিন ব্লু। আর জিবি কালার হচ্ছে আমাদের মেইন প্রাইমারি কালার। আচ্ছা, তো আমাদের এখানে লাগবে হচ্ছে পিওর, পিওর রেড, পিওর ব্লু আর পিওর গ্রিন। তো পিওর হতে হলে কি হবে, এখানে দেখেন আমরা যদি এই যে আমাদের কালারে আসে, এখান থেকে যদি আমরা যদি ইয়েতে যাই, আর জিবি কালার সিস্টেমে যাই। আচ্ছা দেখেন এখানে আমাদের সবগুলার আমাদের ইউনিভার্সাল কালার কোড হচ্ছে 255 পর্যন্ত, এটা মনে রাখবেন। আমাদের ইউনিভার্সাল কালার কোড হচ্ছে 255 পর্যন্ত। আচ্ছা, এটা একটু বড় করে দিই। আমাদের ইউনিভার্সাল কালার কোড হচ্ছে 255 পর্যন্ত।
তো আমাদেরকে যদি পিওর গ্রিন, পিওর ব্লু আর পিওর অরেঞ্জের জন্য যদি আমরা, সরি, পিওর গ্রিনের জন্য যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইসব জায়গায় পুরো পিওর রেড লাগবে। তার মানে কি আমাদের এই জায়গায় 255 এর কি লাগবে, রেড ভেরিয়েন্ট লাগবে। আর সবগুলো কি হবে, জিরো হয়ে যাবে। আমি যদি এখানে 255 দিই আর বাকিগুলো যদি জিরো দিয়ে দিই, তাহলে আপনারা খেয়াল করবেন আমরা একদম কি পেয়ে গেছি, পিওর রেড। একদম পিওর রেড, এটা হচ্ছে আমাদের পুরো পিওর রেড। আবার যদি আমাদের গ্রিন নিতে হয় বা এই জায়গায় যদি ব্লু নেই, তাহলে আমাদের এখানে কি হবে, এখানেও জিরো। আর এই জায়গায় কি হবে, 255। তাই এটা কি হবে, এটা হচ্ছে আমাদের পিওর ব্লু। আর সেম ভাবে আমরা যদি গ্রিন নিতে চাই, এটা হচ্ছে আমাদের পিওর গ্রিন। আচ্ছা, আমার কাছে তো ইলাস্ট্রেটরটা নাই, বাট আপনার যদি ইলাস্ট্রেটর থাকেন তাহলে আপনারা একটু খেয়াল করবেন। আমাদের 8 জিবি কালার মোড আর ইয়ার থেকে হচ্ছে 8 জিবি ভার্সেস সিএমআই কে অনেক পার্থক্য কালার আছে, বুঝছেন, অনেক পার্থক্য। আপনার যদি ফটোশপ থাকে আপনার কিন্তু, বা হচ্ছে ইলাস্ট্রেটর থাকে, আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। আচ্ছা দেখেন, 8 জিবি তে যে কালারটা আছে, এই যে 8 জিবি কালারটা কিন্তু অনেক বেশি, অনেক ব্রাইট কালার থাকে, অনেক ব্রাইট। আর যদি যেটা সিএমআই এর কালার, সেটা হচ্ছে অনেক একটু ইয়ার থাকে। এই যে এটা তো সিএমআই এর কালার, অনেক হচ্ছে ফ্যাকাশের মতো থাকে, বুঝতে পেরেছেন, অনেক ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। আর যেটা 8 জিবি কালার, 8 জিবি কালার অনেক লাইট থাকে। লাইট থাকার কারণটা কি, আমাদের পিছন থেকে একটা লাইট সোর্স আছে, এই যে আমাদের যে মনিটর আছে, মনিটর পিছনে একটা লাইট সোর্স আছে দেখেছে। আমাদের 8 জিবি কালার অনেক বেশি ব্রাইট ব্রাইট হয়। তাই দেখবেন না, এখন হচ্ছে 8 জিবির জন্য আলাদা প্রিন্টার আছে। এখন যদি আপনারা যদি যদি প্রিন্টিং করতে চান, দেখবেন 8 জিবির জন্য আলাদা প্রিন্টিং মেশিন ইউজ করা হয়। কারণ হচ্ছে এটা পিছনে আলাদা লাইট সোর্স কালার থাকার কারণে অনেক বেশি ব্রাইট থাকে আমাদের কালার গুলা, এইখানে যদি দেখতে পারেন। আচ্ছা, ইলাস্ট্রেটর নাই দেখে আমি আপনাদের দেখাতে পারছি না। আর 8 জিবি কালারটা থাকে যে এরকম হালকা ফ্যাকাশে ফ্যাকাশের মধ্যে থাকে। তো তার মানে কি আমাদের হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে গ্রিনের মধ্যে। এই পিওর গ্রিন আর এই পিওর গ্রিনের মধ্যে অনেক পার্থক্য থাকে। তো আপনাকে যদি হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি সিএমএ কে কালার, যদি কালার কোড দিয়ে থাকে, তখন ওনাকে বলতে হবে সেটাকে 8 জিবি মোডে করে দিতে। কারণ হচ্ছে 8 জিবি আর সিএমএ এর মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। বা আপনাকে আচ্ছা, হেক্সা কোডটা আমি পরে বলতেছি। এটা হচ্ছে মেইন পার্থক্য সিএমএ কে আর 8 জিবির মধ্যে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এই যে ওয়ার্ল্ডের মধ্যে, এই যে পুরা এই ওয়ার্ল্ডে যত কালার আছে, আপনার যে এই যে কালার কোডের মধ্যে, আপনার যে কালার কোডের মধ্যে যত কালার দেখতে পাচ্ছেন, যত কালার এই ওয়ার্ল্ডের মধ্যে যত কালার দেখতে পাচ্ছেন, এই যে কালার হুইলের মধ্যে যত কালার দেখতে পাচ্ছেন, এই সবগুলা কালার এসেছে এই তিনটা কালারের মাধ্যমে। সেটা এখন আমরা একটা দেখবো এটা কিভাবে এসেছে। আচ্ছা, এই রিসোর্সটা আমি আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা এসে একজন এটা গ্রুপে দিয়ে দিয়েন বা ইয়া করেন, আপনারা একটু এটাকে একটু পড়েন। এটা আমি সবগুলো দেখাই দিব, তাও আপনারা এটা শেয়ার করে দিন। আচ্ছা, তো যেখানে ছিলাম। আচ্ছা, তো এখন আমরা কি করব, এ গ্রিন আর হচ্ছে রেডটাকে আমরা মিক্স করবো, তাহলে আমরা কি কালার পাবো। আমাদের গ্রিন আর হচ্ছে এটাকে মিক্স করব একটু। আচ্ছা, আমরা কি করব, পিওর গ্রিন আর পিওর রেডটাকে মিক্স করব। তাহলে দেখেন, আমরা যদি পিওর গ্রিন আর পিওর ব্লু যদি রেডটাকে যদি মিক্স করি, তাহলে আমাদের কি করতে হবে, এই রেডের জায়গায় 255 দিব আমরা। তাহলে কি আমরা কি পাইতেছি দেখেন। আচ্ছা দেখেন, আমরা একটা ইয়েলো কালার পাইতেছি, একদম পুরো পিওর ইয়েলো। তো সেটা কিভাবে আসলে ইয়েলো কালারটা, সেটা আমরা পেলাম হচ্ছে এই যে দেখেন, গ্রিন আর হচ্ছে রেডটাকে মিক্স করে। আপনারা যদি কালার হুইলে আসেন, আচ্ছা দেখেন, এই দুটোকে যদি আমরা মিক্স করি তাহলে কি পাবো, এই যে দেখেন এই ইয়েলোটা পেলাম। এই ইয়েলোটা হচ্ছে আমাদের টার্সিয়ারি, সেকেন্ডারি কালার। তো আমরা যদি একটু নিচে যাই, দেখেন আমাদের প্রাইমারি কালার কি কি, রেড গ্রিন ব্লু। তারপরে কি আছে, সেকেন্ডারি কালার কি কি, সায়ান ম্যাজেন্ডা, সায়ান ম্যাজেন্ডা আর কি ইয়েলো। এই তিনটা কি আমার, এইগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। আচ্ছা, তো এখন আমরা কি করবো, রেড আর ব্লুটাকে মিক্স করবো, তাহলে আমরা কোন কালার পাই সেটা আমরা একটু দেখে নিই।
আমি টু পার্টটা ইউজ করতে চেয়েছিলাম আমাদের, একটা যদি এই যে সার্কেল, একটা সার্কেলের মতো একটা যদি রাউন্ডনেস আসে সেটার জন্য। আচ্ছা, সেটা আমি পারলাম না, সেটা কেন হলো না সেটা আমার দেখতে হবে আবার। আচ্ছা, তো আমি কি করব, এটাকে হচ্ছে এখন কি করব, আমরা এই জায়গা হচ্ছে ব্লু এর জায়গায় 255 ব্লু দেবো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের মেজেন্টা কালার, এটা মনে রাখবেন, এটা আমাদের মেজেন্টা কালার। আচ্ছা, তা দেখেন আমরা কি করলাম, এই দুটাকে মিক্স করলাম, কি পেলাম, মেজেন্টা কালার পেলাম। আবার হচ্ছে আমরা কি করব, এই দুটাকে মিক্স করব। এবার গ্রিনের জায়গায় 255। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের সায়ান কালার। তার মানে কি, আমরা এই তিনটা কালার থেকে কি পেলাম, আরো তিনটা কালার, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার, এই তিনটা। আচ্ছা, এখন আমরা যদি এই দুইটা কালারকে মিক্স করি, এই যে মেজেন্টা আর ব্লু, তাহলে কি আমরা এখানে আরেকটা কালার পাবো। আবার এই যে মেজেন্টা, এই যে ব্লু আর সায়ানটাকে যদি আমরা কালার মিক্স করি, আমরা কি পাবো, এখানে আরেকটা কালার কোড পাবো। আবার সেম ভাবে আমরা যদি এরকম রেড আর যদি ব্লুটাকে মিক্স, ইয়েলোটাকে মিক্স করি, তাহলে কি পাবো, আমরা এখানে আরেকটা কালার পাবো। আবার ব্লু আর গ্রিনটাকে মিক্স, সরি ইয়েলো আর গ্রিনটাকে মিক্স করলে কি হবে, এরকম আমরা আরেকটা ডিফারেন্ট কালার পাবো। তো এভাবে দেখতে পারতেছেন এই তিনটা কালার ভেরিয়েশন থেকে আমরা কতগুলো কালার জেনারেট হচ্ছে। এভাবে কালার জেনারেট হতে হতে ইনফিনিট অ্যামাউন্ট অফ কালার জেনারেট হচ্ছে। এই দেখেন, ইনফিনিট অ্যামাউন্ট অফ কালার। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে কতগুলা কালার আছে। আচ্ছা, এখানে যে এতগুলা কালার আছে দেখেন, এটা একটা রেড, এটা একটা রেড, এটা একটা রেড, এটা একটা রেড, আমরা তো এটাকে রেড কালারে বলি, তাই না? বাট বাট হচ্ছে মেয়েরা বেসিক্যালি অনেক লিপস্টিক ইউজ করে, বাচ্চা ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্রোডাক্ট ইউজ করে, তারা অনেকে বুঝতে পারছে এটা হচ্ছে ব্লাড রেড, এটা হচ্ছে কি লাইট রেড, বা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের রেড বুঝতে পারে। বাট আমরা অনেকে আছে কি এইসব রেড কালারকে বুঝতে পারি না, এটা কোন রেড। অ্যাকচুয়ালি শেড। রেড কে রেডই বলে থাকে, যে কোনো রেড হলে লাইট হোক ডার্ক হোক, একদম মানে একদম হচ্ছে হিউ স্যাচুরেশন অনেক বেশি থাকলেও আমরা কি বলি, এটা রেডই। এত রেড তো আমাদের মনে রাখা সম্ভব না। এখন আমার যদি এ রেড দরকার হয়, আমি আপনাকে বলবো হচ্ছে আমাকে এ রেডটা দিতে, আমি এটা আপনাকে কিভাবে বুঝাবো, এটা তো একটা রেড কালার, তাই না? সেটা আমি আপনাকে বুঝাবো কিভাবে এই রেড কালারটা আমার দরকার। তো এই রেড কালার দরকারটার জন্য আমরা কি করেছি, আমাদের এখানে একটা ইউনিভার্সাল একটা হেক্সা কোড বের হয়েছে, দেখেন একটা হেক্সা কোড। তো এখন সাপোজ আপনার যদি এই রেড কালারটা দরকার হয়, বা হচ্ছে আপনার যদি এই রেড কালারের দরকার হয়, তো আপনি যদি আপনাদের যা কারোর সাথে যদি কমিউনিকেট করতে করতে হয়, আমার এই রেড কালারটা লাগবে, এই সাপোজ এই রেড কালারটাই। সাপোজ আপনি একটা বাসা বানাবেন, শুধু এটা শুধু হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে না, আপনি একটা বাসা বানাতে চান, একটা পোস্টার বানাতে চান, বা হচ্ছে আপনি একটা পেন্টিং বানাতে চান, তো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রেড কালার লাগে। তো ওই ডিফারেন্ট রেড কালার জন্য আপনি কি করতে পারেন, এই হেক্সা কোডটা আপনার ক্লায়েন্ট বা হচ্ছে আপনার যে দোকানে যাচ্ছেন সে দোকানে গিয়ে আপনি কি করতে পারেন, এই রেড কালারের কি হেক্সা কোডটা দিয়ে দিতে পারেন। আপনি হেক্সা কোডটা দিয়ে, এই যে আমি সাপোজ যদি আপনার সাথে হেক্সা কোডটা যদি শেয়ার করতে চাই, এই যে দেখেন এই হেক্সা কোড। এখন আপনি কি করবেন, এটাকে কপি করবেন, কপি করে এসে সাপোজ আমার হচ্ছে এই জায়গায় এই ইয়ালোর জায়গায় আমার লাগবে কি, এই রেড কালারটা। আমি সাপোজ এখানে কি করবো, কন্ট্রোল ভিটা দিয়ে দিব, তাহলে দেখেন আমার ওই জায়গায় সেম রেড কালারটা কি হয়ে যাবে, পেস্ট হয়ে গেল। এভাবে করে আমরা আমাদের রেড কালারটাকে আমাদের ক্লায়েন্ট বলেন, আমাদের দোকানদার, আমার আপনার যদি ফ্রেন্ডস ফ্যামিলি, যাকে যদি ইউজ করতে চান, আপনি কি করবেন, শুধু ইউনিভার্সাল কালার কোডটা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে ইউনিভার্সাল কালার কোড, এগুলোকে হেক্সা কোড বলা হয়। এভাবে হেক্সা কোড দিয়ে আপনারা কি করতে পারেন, সবার সাথে আপনারা হচ্ছে এইভাবে ইউজ করতে পারেন আপনাদের কালার গুলা। তা সাপোজ এখন যদি আপনি ব্লুতে চান, আপনার তো অনেক টাইপের ব্লু আছে, রয়্যাল ব্লু, নেভি ব্লু, ডার্ক ব্লু, লাইট ব্লু, হিউজ অ্যামাউন্ট অফ ব্লু আছে। এইভাবে করে আপনার যে ব্লুটা দরকার সেই ব্লুটা খালি দিয়ে দেবেন, ওই ব্লুটা আপনাদের হয়ে যাবে। এখন আপনাদের ক্লায়েন্ট কি করবে, আচ্ছা ক্লায়েন্ট আপনাদের কি করবে হচ্ছে এরকম একটা কালার কোড দিয়ে দিবে, ওর কোন কালার কোড দরকার ডিজাইনের জন্য। এখন দেখেন আপনার ক্লায়েন্ট যদি সাপোজ, এই যে দেখেন এটা কি অনেক অনেক লাইট একটা ইয়ে না, দেখেন এটা কি অনেক বেশি গাঢ়, মানে হচ্ছে অনেক বেশি লাইট। এখন দুইটা লাইট যদি আমরা যদি দুইটা লাইট যদি একটা ডিজাইনের উপরে ইউজ করে থাকি, সাপোজ দেখেন, এখন হচ্ছে আমরা দেখেন, এই যে দেখেন আমাদের যদি আমার ডিজাইনের উপর যদি একই ডিজাইনের উপর যদি দুইটা লাইট কালার ইউজ করে থাকি, দেখেন আপনারা কিন্তু ডিজাইনটা কখনো পছন্দ করবেন না, আপনাদের চোখে অনেক বেশি এফেক্ট ফেলবে। আমি কি করবো, এই যে দেখেন আইপি কার্ড টুলটা দিয়ে, এটা শর্টকাট হচ্ছে আই, কিবোর্ডের আই, ইউর পাশে যে আই আছে সেটা।
আচ্ছা, দেখেন আপনারা কি এখন কি ঠিক মতো পড়তে পারছেন লেখাটা? বলেন, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের কি হচ্ছে, আমাদের রিডিবিলিটি একটু ইস্যু হচ্ছে। এখন সাপোজ আমি কি করলাম, এটাকে আর একটু ডার্ক করে দিলাম। এখন কি আপনাদের একটু ভিজিবল হইতেছে চোখে? বেটার আগের থেকে। একটু হালকা হলে ভিজিবল হলো না? বা যদি এটাকে আমি যদি হোয়াইট করে দিই তাহলে কি হলো? তাও একটু ভিজিবল হলো, তাই না? আচ্ছা, তো তার মানে আমরা কি দেখেছে, আমাদের ডিজাইনের মধ্যে কখনো হচ্ছে দুইটা লাইট কালার একসাথে কখনো যাবে না। এটা মনে রাখবেন, আপনারা যদি ক্লায়েন্টে যদি দিয়ে দেয় দুইটা লাইট কালার, এটা মনে রাখবেন দুইটা লাইট কালার একটা ডিজাইনের মধ্যে কখনো সুন্দরভাবে ফুটে ওঠে না। তো সেটার জন্য আমরা কি করব, এই লাইট কালারটাকে জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা কি করব, কিছু হিউ অ্যান্ড স্যাচুরেশন নিব। আচ্ছা, এখন আমরা দেখবো, আমরা একটা দেখবো যে হিউ স্যাচুরেশন কি জিনিস, টোন, টোন টিন্ট এগুলো কি জিনিস। আচ্ছা, আচ্ছা হিউ মানে হচ্ছে, আচ্ছা হিউ আর কালার, কালার হচ্ছে একই জিনিস। এটা মনে রাখবেন যে যদি আপনাকে যদি আপনার একটু যদি হচ্ছে হিউ বলে, একই জিনিস, হিউ আর কালার হচ্ছে একই জিনিস। তারপর কি আছে, টেন্ট, আর একটা আছে কি টোন। এগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলো একটা আমরা দেখে নিই। আহ, এটা পুরো একটু ফ্রেমার ফ্রেমার টাইপ করে ফেলেছে, ফ্রেমার। আচ্ছা, স্ট্যাকটা কয়টা দেখতে হবে, আচ্ছা এই জায়গায় নিয়ে এসেছে এটার সাথে। আচ্ছা, আচ্ছা আমরা যদি এই যে এ বরাবর যাই, এই যে দেখেন এই যে এখান থেকে ডার্কার পজিশনে যাই, এই যে দেখেন এই ডার্কার, এই যদি আমরা যদি এর ডার্ক পজিশনে যাই তাহলে এটাকে বলা আছে আমাদের হিউটাকে আমরা কি করছি, কমাচ্ছি বা বাড়াচ্ছি। এটাকে বলছে হিউ। আমরা যদি যে ডার্কের দিকে যাই এটা হচ্ছে আমাদের হিউ। এটা মনে রাখবেন, আমাদের যদি ডার্কের দিকে যাই তাহলে হচ্ছে আমাদের হিউ। আর আমাদের এই যে দেখেন এই লাইট কালার, আমরা যদি লাইটের দিকে যাই, এই যে দেখেন এই লাইট মানে হচ্ছে হোয়াইটের দিকে যদি যাই তাহলে আমাদের কি টিন্ট হচ্ছে, মানে হচ্ছে আমাদের এটাকে টিন্টিং করতেছে। টিন্টিং মানে হচ্ছে আমাদের স্যাচুরেশন কালারের লাইট করতেছে কালারটাকে। বুঝতে পারছেন, এটাকে আমরা কি করতেছে, কালারটাকে লাইট করতেছে। আর আমরা যদি এখান থেকে শুরু করে যদি আমরা যদি এই অ্যাশের দিকে যাই তাহলে হচ্ছে আমাদের কালারের টোনটাকে কমাচ্ছে। বুঝতে পারছেন, কালারের টোনের দিকে আসতেছে। এটাকে বুঝতে পারছেন, হিউ, টিন্ট, টোন পার্থক্য কি? টিন্ট হচ্ছে আমাদের লাইটের দিকে যাওয়া, হিউ হচ্ছে আমাদের ডার্কনেসের দিকে যাওয়া, আর টোনস হচ্ছে অ্যাশের দিকে যাওয়া, এই যে এই অ্যাশ বরাবর আসা। এটা হচ্ছে আমাদের হি হিউ, টিন্ট, টোনস। আপনারা যদি এখানে আসেন, এই শেড, টিন, টোন, শেড মানে হচ্ছে এই যে ডার্কে, মানে হচ্ছে এটা হিউ বলেন ওকে। এই যে দেখেন এই যে ব্যাক টু দ্য বেস হিউ, আচ্ছা মানে হচ্ছে এটা আচ্ছা শেডই বলেন, হিউ বলার দরকার নাই। হিউর আরেকটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে কালার, কালার হয়। তো আপনারা এখানে বলেন যে শেড, আছে দরকার শেড। আচ্ছা, আমাদের শেড মানে হচ্ছে ডার্কনেস এর দিকে যাওয়া, টিন্ট মানে কি আমাদের লাইটনেস এর দিকে যাওয়া, আর টোনস মানে হচ্ছে আমাদের এই যে দেখেন অ্যাশের দিকে আসা। আর এটা সেম জিনিস, স্যাচুরেশন মানে হচ্ছে সেম, হচ্ছে এই যে দেখেন লাইট, লাইটনেস এর দিকে আসা। এই যে দেখেন হিউ মানে হচ্ছে কালার, স্যাচুরেশন হচ্ছে এই যে দেখেন ডার্কনেস, আর লুমিনাস মানে হচ্ছে যে লাইটনেস।
এই যে এটা একটু পড়ে নিন, একটু দেখেন, আপনারা আরো বেশি ভালো বুঝতে পারবেন। স্যাচুরেশন কি, আমরা কালারের স্যাচুরেশন, ডার্কনেস, লাইটনেস, ব্রাইটনেস, আর লুমিনাস হচ্ছে পুরো ব্রাইটনেসটা। আচ্ছা, এখন আমাদের এইগুলোর জন্য আমরা কি করতে পারি, এই যে দেখেন, সাপোজ আমাদের কি করলো, আমাদের ক্লায়েন্টের, সাপোজ ক্লায়েন্টের, ও আমাদেরকে একটা কালার কোড দিয়ে দিল, তার কালার কোড হচ্ছে সাপোজ হচ্ছে যেটা, সাপোজ হচ্ছে সে হচ্ছে আমাদের কালার কোড দিয়ে দিল যে এটা হচ্ছে তার কালার কোড, এটা হচ্ছে ওর প্রাইমারি কালার। তো আমরা কি করব, এই প্রাইমারি কালার থেকে আমরা আরো 4-5টা কালার বানাবো, মিনিমাম 4টা কালার বানাবো। সেই 4টা কালার আমরা কিভাবে বানাবো, তা সে, এই কালার থেকে আমরা 4টা কালার বানানোর নিয়ম হচ্ছে, আমরা কি করব, ফার্স্টে আরো 3টা কালার এখানে নিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, আমরা এটার থেকে ফার্স্টে সবগুলাকে আমরা এই কালারটাকে নিয়ে নেব, সবার আগে এভাবে কালারটাকে নিয়ে নেব। আচ্ছা, এরপরে আমরা এই যে এই অ্যাপিয়ারেন্সে এসে বা অপাসিটিতে এসে আমরা কি করবো, ফার্স্টে দিব 75%, তারপরটা দিব হচ্ছে 50%, আর এরপরটা দিব হচ্ছে কি 20%। এরপর হচ্ছে আমাদের এই যে কালার পিকার দিয়ে আমরা কি করব, এই কালারের উপর কালার গুলো সিলেক্ট করে ফেলবো। আচ্ছা, এখন 20% আছে। আচ্ছা, এটা আচ্ছা, আগে এই যে আমরা যদি এখানে আসি, এখানে কিন্তু সেম জিনিস হতো না, এটা আমার নতুন আপডেটের কারণে। আচ্ছা দেখেন, আমি যদি এখানে যে চারটা নেই, এই দেখেন এখন এসেছে। তো তখন আমি কি করতে চেয়েছিলাম, একটু আপনারা একটু ভালো মতো দেখে নেন, আমি কি করতে চেয়েছিলাম, এই যে এখান থেকে যদি আমি কাউন্ট যদি 9 দিয়ে দেখেন, আমি যে লিঙ্ক লিঙ্ক দিই, যে আমি এরকম একটা সার্কেল ক্রিয়েট করতে চেয়েছিলাম। আচ্ছা, এগুলা একটু বেশি বড় হয়ে গেছে তো, এইভাবে একটা সার্কেল ক্রিয়েট করতে চেয়েছিলাম। আচ্ছা, আপনারা একটু আবার দেখে নেন এটা আমি কিভাবে করেছি। ফার্স্ট আমাকে দুইটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটাকে আমি একটু ডিলিট করে দিই, এটাকে একটু ছোট করে দিই, আর এখানে একটা বড় সার্কেল নিয়ে নিই। আমি সেম টু পাতে যাব। আচ্ছা, এটা আমার লোড নিতে টাইম নেই, দেখেন একটু আগে এসেছিল। আচ্ছা, এটা লোড হোক, ততক্ষণ আমরা ইয়া করে থাকি, সেটা দেখতে থাকি। তো আমি যেটা দেখাতে চেয়েছিলাম, এটা বুঝলাম না, এটাকে নতুন আপডেটের কারণে নাকি হচ্ছে এটা, আমার নতুন আপডেটটা এখন পর্যন্ত এক্সপ্লোর করা হয় না, তো আমি এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করো। আচ্ছা, এটা এখন পুরো বেটা ভার্সন, এখন পুরো ফুল ভার্সন আসেনি। আচ্ছা, তো আমি যাই ফার্স্ট আমাদের এ রেট, আমরা কি হবে, ফার্স্ট এটা 75%, তারপরটা হচ্ছে কি 50%, তারপরটা হচ্ছে 25%, এইভাবে করে কালার গুলোকে নিয়ে নিব। তারপর কি করবো, এইভাবে করে কালার গুলোকে সিলেক্ট করে ফেলবো। এই যে দেখেন, এখান থেকে 100% হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন এইভাবে করে কি আমাদের কালারের কি একটা শেড ক্রিয়েট হয়ে গেছে না। এইভাবে করে আমরা কি করবো, কালারের শেড গুলো ক্রিয়েট করবো। আচ্ছা দেখেন, এই যে এবার হয়েছে। আচ্ছা, এটা একটা বেসিক্যালি লোড নিতে টাইম নেই। তো দেখতে পাচ্ছেন এরকম কি আমাদের কিছু কালারের কি শেড গুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আমাদের এই শেড নিয়ে আমরা কালারের কাজগুলো করব। তো আমরা একটু পরে দেখবো আমরা আমরা কিভাবে কাজ করব কালার নিয়ে, তো সেটা একটু পরে দেখবো। আচ্ছা, তো এভাবে এভাবে নিবেন, এই যে দেখেন এটা এটা লোড হতে টাইম নেই। আচ্ছা, দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার এখানে কি আসবে, কাউন্ট আসবে। তারপরে আমি যেখানে 9 দরকার, আমার 9, আমি এখানে 9 দিলাম। আমি এখান থেকে শুধু কি করব, লিঙ্ক দিব। তো আমি এটাকে যদি আরেকটু বড় করে দিই,
উল্টা থেকে ধরা হচ্ছে। আচ্ছা, এইভাবে করে করবেন আর কি, আসলে এটা উল্টা হয়ে যাচ্ছে বারবার। তো এইভাবে করলে আপনাদের দেখবেন যে এখানে হচ্ছে অনেকগুলো সার্কেল চলে আসবে, একটা রাউন্ড রাউন্ড হয়ে। তো এখানে এটা কালারটা হচ্ছে অটোমেটিক, এখানে হচ্ছে এটা ম্যানুয়ালি করতে হবে, এটাকে হচ্ছে আবার 100% দিই। সেম একই কালারই তো আসতেছে। তো দেখলে যে আপনাদের যেহেতু বেশিরভাগের এখনো পুরানটাই আছে, তো পুরানটাকে একটু খেয়াল করেন, নতুনটা এখনো কি হয়েছে আমি জানি না, এটা দেখতে হবে। আচ্ছা, যাই হোক। তো এভাবে করে আমরা কালারের টিন্ট, এই যে শেড নিব, তারপর টিন্ট নিব, টোনস নিব। ঠিক আছে, বুঝতে পেরেছেন নাকি হচ্ছে এখন হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে? একটা দুই তিনটা জিনিস দেখে দেখিয়ে ফেলেছি তো। এটুকু ক্লিয়ার? এই যে এই পাঁচটুকু ক্লিয়ার? একটু বলেন, আপনারা ক্লিয়ার হয়েছেন? না আমি আবার দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। হ্যালো, আবার কি? জি জি, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের মেইন কালার, আমরা কিভাবে কালার গুলোকে ম্যাচ করাবো সেটা আমরা দেখি। কালার ম্যাচিং এর জন্য আমরা কি করবো, সবার আগে একটা রেক্টাঙ্গেল নিবো বা একটা ফ্রেম নিই, ফ্রেম নিলে বেটার হবে। আচ্ছা, আমরা একটা ফ্রেম নিলাম। ফ্রেম নিয়ে আমরা কি করব, একটা হচ্ছে কালার নিব। ফার্স্টে রেড নিয়ে ট্রাই করি। আচ্ছা, তার আগে আমরা কি করব, এই যে আমরা এখন দেখবো এই কালার কম্বিনেশন গুলা, এই যে এগুলো হচ্ছে কালার কম্বিনেশন। আমরা এই কালার কম্বিনেশন গুলা দেখবো এখন। আচ্ছা, তো যারা যে কালার বানিয়েছে, এই যে কালার হুইলটা বানিয়েছে, তাদের মতে হচ্ছে এই রেড আর হচ্ছে এই যে সায়ান কালারটা, এই দুটো হচ্ছে অনেক বেশি হচ্ছে, অনেক বেশি ফুটবে। এই দুটো যদি আমরা যে কালারটা পরি তাহলে কি হবে, আমাদের দেখতে অনেক ভালো লাগবে। তো সেটা কি আসলে হবে নাকি হবে না সেটা আমরা একটু ট্রাই করে নিই। তো আমরা কি করবো, এখান থেকে এসে আমরা ফার্স্টে এই কালারটাকে নিলাম। আর সেম ভাবে আমরা এটার উপর একটা বক্স নিব আরেকটা, সেটাকে আমরা হচ্ছে এই যে মিডল আর সেন্টারে নিয়ে নিই। আর এটার উপর আমরা কি করলাম, সায়ান কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটার উপর আমরা হচ্ছে আমাদের নাম আমরা যদি লিখে ফেলি, আমাদের হচ্ছে সাপোজ CMBD 267। আচ্ছা, আপনাদের মতে এই কালারটা কেমন লাগতেছে আপনাদের কাছে, এই দুইটা কালার কম্বিনেশনটা? ভালো লাগতেছে না স্যার। ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে? ভালো লাগতেছে তো। লাগছে না। আচ্ছা, ভালো লাগতেছে না ভাইয়া। আচ্ছা, অনেকে বলতেছে ভালো লাগতেছে, অনেকে বলছে ভালো লাগতেছে না। আচ্ছা, তো এটা বেসিক্যালি কারণ হচ্ছে আমাদের দুইটা হচ্ছে ব্রাইট কালার, তো আমরা বলেছি দুইটা ব্রাইট কালার একটা ডিজাইনের মধ্যে আসলে ফুটে না। তো এইটাকে সমাধান করার জন্য আমরা কি বলেছিলাম, আমাদের এখানে একটু আমরা শেড নিয়ে কাজ করতে পারি, টিন্ট নিয়ে কাজ করতে পারি, বা টোনস। বাট আসলে বেসিক্যাল টোনস আসলে আমাদের কাজে আসে না অত বেশি। আমরা কি করতে পারি, শেড বা টিন্ট নিয়ে কাজ করবো। তো এখানে যদি আমরা যদি এই টিনটাকে একটু বাড়িয়ে দিই দেখেন, তাহলে কি হচ্ছে, আমাদের এখানে একটা ফ্লোটিং মনে হইতেছে না? এই যে ব্লু কালারটা, এই ব্লু কালারটা মনে হচ্ছে না একটু একটু ভেসে ভেসে উঠতেছে। আর এটাকে সেম ভাবে যদি এটাকে আমরা ডার্ক কালার করে দিই, তাহলে কি হচ্ছে, আমাদের কালারটাকে এখানে একটু পড়তে বেশি সুবিধা হচ্ছে না আগের থেকে? জি ভাইয়া। তো এটাকে আমি ক্রস করে দিই, ক্রস করে এখন আমরা দুইটার মধ্যে একটু ইয়া করে কি বলা হচ্ছে, আমরা দুইটার মধ্যে একটু ডিফারেন্স দেখি।
তাহলে কোনটা আগে আপনার চোখে পড়তেছে, এটা নাকি এটা? এটা আগে চোখে পড়ার কথা, কারণ হচ্ছে এটা কি, এটা হচ্ছে পিছের একটা হচ্ছে ডার্ক ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে, আর এটার উপরে কি একটা হচ্ছে লাইট ব্যাকগ্রাউন্ড। তো আমাদের যেটা হচ্ছে পিছের যদি ডার্ক থাকে আর উপরে যদি লাইট থাকে, আমাদের সেটা সবার আগে পড়ার কথা চোখে। আপনি যদি দুইটা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি এভাবে যদি দেখেন, সবার আগে কিন্তু আপনার চোখে কিন্তু এটা আসবে। কারণ কি, এটা হচ্ছে কালার কম্বিনেশনটা পারফেক্ট। আপনারা বলেন, আপনারা আমি যেটা বলছি সেটা ঠিক নাকি ভুল? 12 নম্বরটা ঠিক আছে। না, আপনার চোখে আগে কোনটা পড়তেছে, এটা নাকি এটা? 11 নাকি 12 নম্বর, 12, 12, 12। হ্যাঁ। কারণ কি, কারণ হচ্ছে আমাদের পিছে একটা কি, একটা ডার্ক, ডার্কের উপরে যদি আমরা কি বলে ব্ল্যাকের সাথে হোয়াইট কেন বেশি মানায়, কারণ হচ্ছে একটা একটা ডার্কের সাথে একটা কি হোয়াইট জিনিসটা অনেক বেশি ফুটে, আর সেটা আমাদের চোখে লাগে বেশি। তাই হচ্ছে আমরা আমাদের পিছের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে হচ্ছে একটু ডার্ক করে দিতে পারি, একটু লাইট করে দিতে পারি, সেভাবে করে আমাদের একটু নিজেদের একটু প্র্যাকটিস করে একটু দেখতে হবে। এটাকে আসলে কোনো হচ্ছে রুলস না যে এটাকে সবসময় লাইট করতে হবে বা ডার্ক করতে হবে। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিয়েট করতে হবে আপনি কিভাবে এটা সুন্দর করতে পারেন। আচ্ছা, তো এখন হচ্ছে এটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। আচ্ছা, তো এখন হচ্ছে মনোক্রোমেটিক কালার কম্বিনেশন, আর এটা সবচেয়ে বেস্ট কালার কম্বিনেশন ডিজাইনের মধ্যে। আপনি যদি চান আপনার কালারকে, আপনার ডিজাইনটাকে অনেক বেশি ফুটাতে বা হচ্ছে একটা হচ্ছে বেস্ট আউটকাম আনতে চান একটা ডিজাইনের মধ্যে, আপনি কি করবেন, সবসময় মনোক্রোমেটিক কালার কম্বিনেশনটা ফলো করবেন। তাহলে দেখবেন আপনাদের ডিজাইন কখনো হচ্ছে ব্ল্যান্ড হবে না, আর অনেক বেশি সুন্দর হবে ডিজাইনটা। তো মনোক্রোমেটিক কালার কম্বিনেশনটা কি সেটা একটু আমরা দেখে ফেলি। আচ্ছা, তার আগে আচ্ছা, তো এখানে আছে এটাকে হচ্ছে সেম ভাবে। আচ্ছা, তো এখন আমরা মনোক্রোমেটিক কালার কম্বিনেশনটা দেখি। আচ্ছা, মনোক্রোমেটিক কালার কম্বিনেশন হচ্ছে একই কালারের তিনটা শেড, বা হচ্ছে এটাকে লুমিনেন্সও বলতে পারেন। একটু আগে আমি দেখেছি লুমিনেন্স জিনিসটা কি। তার মানে কি, সাপোজ আমরা হচ্ছে এ রেড কালারটাকে নিলাম, সাপোজ হচ্ছে বেসিক্যালি আমরা এ রেড কালারটাকে নিলাম। তো এ রেড কালারের তিনটা শেড আমরা নিব এখান থেকে। তো আমরা একটু লাইটনেসের দিকে যাব, ফার্স্ট হচ্ছে এই যে এ লাইটনেস, এই যে এই দিকে থেকে একটু লাইটনেসে যাব। সেম ভাবে তারপর কি হবে, এখান থেকে আর্টিফিশিয়াল লাইটে যাব আমরা। এটা হচ্ছে আমাদের মনোক্রোমেটিক কালার কম্বিনেশন। বা হচ্ছে আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম, এই যে এই জায়গায় এরকম কিছু একটা সিকোয়েন্স করাটা। তো আমরা এখানে দেখে ফেলি। তো আমরা সবার আগে একটু এই যে এইটাকে দিলাম আমাদের পিছের ব্যাকগ্রাউন্ড। তারপর কি করব, এটাকে আমরা যেহেতু আমাদের একটা লাইট দরকার, কারণ কি আমাদের পিছে তো অনেক বেশি লাইট আছে, তার উপর কি আমরা যে আরেকটু লাইট দিই, তাহলে কি এটাকে দেখতে আমাদের যদি ভালো দেখানোর কথা আছে, এটাকে দিলে বেশি ভালো দেখাবে। আর এটার উপর একটু ডার্ক লাগবে। এই বক্সটাকে আমরা কি করবো, ডার্ক করে ফেলবো। আর এটাকে আমরা লাইট করবো। তো দেখেন, এটা হচ্ছে আমাদের একটা মনোক্রোমেটিক কালার কম্বিনেশন। আচ্ছা, এটা আমার এখন অত বেশি পারফেক্ট হয় না। তো আমরা কি করি, এটার হিউ স্যাচুরেশন আর একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। তো এই কালারটা আসলে হচ্ছে বেসিক্যালি আপনার উপর ডিপেন্ড করে, আপনি যত বেশি হচ্ছে প্র্যাকটিস করবেন তত বেশি আপনি সুন্দর করতে পারবেন। তো আমি কি করব, এটাকে ফার্স্ট একটু ডার্ক করব, ডার্ক করার ট্রাই করব। আর এটাকে আর একটু বেশি লাইট করে দেব।
আর এই কালারটাকে আমি কি করবো আর একটু বেশি এই যে ডার্কের দিকে আনবো। আর এই দুইটা কালারকে সেম কালার করে দিব ফার্স্টে, তারপর হচ্ছে এটার কালারটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার করে দেব। শেষ। তো দেখেন এই দুইটার মধ্যে হালকা একটু পার্থক্য করে আমার এই ডিজাইনটা আরো বেশি কি হয়েছে, ফুটে উঠেছে। তাই না? আপনারা বলেন কোনটা বেশি ভালো দেখাচ্ছে এখন, 13 নাকি 14? 14 নম্বরটা। 14 স্যার। আচ্ছা, তো এভাবে করে আমাদেরকে কি করতে হবে একটু, আসলে এখানে যে কালারটা দিয়েছে সেটা না, এটা আসলে আমাদেরকে বেসিক্যালি প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের নিয়মটাকে আমাদেরকে এখান থেকে একটু দেখতে হবে। আমাদের এটাকে বাড়াতে হবে নাকি কমাতে হবে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমার বাড়ালে ভালো লাগবে নাকি কমালে ভালো লাগবে। সব জায়গায় যে বাড়াতে হবে কমাতে হবে তা কিন্তু না। অনেক সময় দেখবেন যে আপনি এই যে এই জায়গা থেকে যে কালার কম্বিনেশন নিয়েছেন সেটা অনেক বেশি পারফেক্ট। তো আর এটা মনে রাখবেন, আমরা কালারে কখনো হচ্ছে দুটা বেশি কালারে যাব না। হ্যাঁ, আপনারা দেখেন যে ডিজাইনের মধ্যে অনেক অনেক বেশি কালার আছে, বাট এটা আসলে হচ্ছে অনেক বেশি কালারটা আসলে কোন জায়গায়। আপনারা যদি দেখেন যে যে জায়গায় আইকন দেয়া আছে, আমার আইকন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার হোক কোনো সমস্যা নাই, সেটা আসলে ডিজাইনের মধ্যে ফ্যাক্টর ক্রিয়েট করে না। ফ্যাক্টর যদি ক্রিয়েট করা হচ্ছে, সাপোজ হচ্ছে আমার এক একটা বাটন এক একটা কালারের। তো সাপোজ আমি যদি একটা ইয়ার ডিজাইনে যাই, সাপোজ হচ্ছে, আচ্ছা এই জায়গায় ধরেন এই জায়গায় আমাদের কি মেইন কালার কি অরেঞ্জ, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। আচ্ছা আপনাদেরকে আরেকটা কালারের ইয়ে শিখিয়ে দিই। একটা রুল, এটা 60 30 10। এটা হচ্ছে একটা একটা রুল, কালারের রুল। এটা মনে রাখবেন। আমাদের যে প্রাইমারি কালার কোনটা, এখানে আমাদের প্রাইমারি কালার কোনটা, এই যে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। এখন প্রাইমারি কালার যেটা সেটা হচ্ছে একদমই কম ইউজ হবে, সেটা হচ্ছে আমাদের কি হবে 10% ইউজ হবে। এই যে এই যে প্রাইমারি কালারটা কি হবে আমাদের 10% ইউজ হবে। এটা সবসময় মনে রাখবেন। আর আমাদের সেকেন্ডারি কালারটা কি হবে 30% ইউজ হবে, 30%। আর আমাদের যে টারশারি কালার বলতে কি, আর আমাদের যে টেক্সট কালার থাকবে, তো টেক্সট কালার কি আমরা যে আগের ক্লাসে দেখেছি। আচ্ছা লোড নেক। এই যে আমরা যে এই যে আগের ক্লাসে দেখেছি, আচ্ছা এখানে আমার কালারটা চেঞ্জ করা হয়নি বেসিক্যালি। আচ্ছা এখানে আমরা চেঞ্জ করেছি আই গেস, না চেঞ্জ করা হয়নি। তো আমাদের এখানে টেক্সট কালারটা আসলে হচ্ছে ব্ল্যাক হবে না, কারণ আমাদের একটু অ্যাশ অ্যাশ টাইপের কিছু হবে। আচ্ছা যাই হোক, এটা আমি কালার ক্লাসটা দেখাই, তা হচ্ছে আমি এটা দেখিনি। কারণ হচ্ছে আমাদের দুইটা জিনিসে যদি ব্ল্যাক থাকে তাহলে কি হবে, আমাদের ডিজাইনটা কখন হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে একটু পার্থক্য করতে অনেক কষ্ট হবে, দুইটার মধ্যে আমাদের দেখতে সমস্যা হবে। তা হচ্ছে আমরা টেক্সট কালার সবসময় দেখবেন হচ্ছে আপনারা সবসময় দেখবেন যে জায়গা হচ্ছে টেক্সট কালার কখনো হচ্ছে পুরো ব্ল্যাক থাকে না, ব্ল্যাকের থেকে একটু চেঞ্জেস থাকে। আমি যদি এখান থেকে এসে যে আপনাকে দেখাই কালার পিকার দিয়ে, আচ্ছা এটা হচ্ছে আট টু যেরকম ডিপে যায়। আচ্ছা দেখেন এখানে আমাদের দেখেন এটা 8 জিবি কি একটু অ্যাশ কালার আছে, আর উপরে যেটা যেটা আছে সেটা কি একটু ব্ল্যাক কালার টাইপের। তো এভাবে করে আপনারা সবসময় দেখবেন আমাদের টেক্সট কালার সবসময় একটু অ্যাশের দিকে হয়, কখনো পুরো ফুল ব্ল্যাক হয় না। তো এই টেক্সট কালার গুলো হচ্ছে আমাদের হচ্ছে 60% ইউজ হবে। তো ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আমাদের যে বাটন কালার গুলো থাকবে সেটা সবসময় একই কালার হবে, বাটন কালার গুলো সেটা কি আমাদের 10% হবে, সেটা আমাদের কি প্রাইমারি কালার হবে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। আর সেকেন্ডারি কালার কি, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে আমরা যেটা ইউজ করছি হাফ, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। তো ঠিক আছে, এভাবে করে আমাদের কালার গুলাকে আমরা ইউজ করে থাকবো। আচ্ছা, তো আপনার নেক্সট ক্লাসের টাস্ক কি, নেক্সট ক্লাসের টাস্ক হচ্ছে এই যে এখানে দেখেন 5টা কালার কম্বিনেশন আছে। এই যে ট্রায়াডিক, অ্যানালগ, তারপর হচ্ছে টেট্রাটিক। তো এরকম 5টা কালার কম্বিনেশন থেকে আপনি কি করবেন, টোটাল 5টা 5টা করে 25টা কালার কম্বিনেশন ম্যাচ করবেন। আর 25টা কালার কম্বিনেশনটা এমন ভাবে ফুটাবেন যেন হচ্ছে 5টা দেখতে অনেক সুন্দর সুন্দর হয়। তো আমি একটা টেট্রাডিক করে দেখাই। সাপোজ হচ্ছে এখানে যে 5টা কালার, আমাদের 4টা কালার, এটা স্বাভাবিক, আমাদের 4টা কালার কখনো ডিজাইন সুন্দর দেখাবে না।
তো তাও আমরা এমন ভাবে কালার গুলোকে সিলেক্ট করবো যেন হচ্ছে একটু হলে সুন্দর দেখায়। তো আমি এখানে কি করেছি, একটা কালার কম্বিনেশন দেখাইছি। তো আপনি এভাবে করে পাঁচটা কালার করে দেখাবেন, পাঁচটা পাঁচটা করে। তো পাঁচটা কিভাবে করবেন এই যে দেখেন, আপনারা চাইলে এখানে হেল্পটা নিতে পারেন। তো সাপোজ আপনার এখানে কমপ্লিমেন্টারি কালার আছে, তো কমপ্লিমেন্টারি কালার থেকে আপনি সাপোজ হচ্ছে আপনি কি করবেন, এই যে পার্পলটা নেবেন। দেখেন এখানে পার্পলের সাথে আপনাদের পার্পলের সাথে কোন কালারটা যাবে, এই যে এই কালারটা। আপনার শুধু কি করবেন, এই যে এখান থেকে ক্লিক টু কপি দিবেন, কপি হয়ে গেল। আপনি কি করবেন, এরপরে এসে এভাবে করে ফার্স্টে দুইটা সার্কেল নেবে, দুইটা সার্কেল নিয়ে কালার গুলোকে ফার্স্টে কি করবেন, পেস্ট করবেন। তারপর হচ্ছে এই কালারটা, আচ্ছা দেখেন দুইটা কিন্তু বোরিং কালার, এই দুইটা কিন্তু অনেক বোরিং কালার দেখেন। তো এটাকে এমন ভাবে ফুটাবেন যেন হচ্ছে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনারা এরকম একটা বক্স নেবেন, বক্সের মধ্যে আপনাদের হচ্ছে নাম লিখবেন আর হচ্ছে কোন ব্যাচ সেটা লিখবেন। তো এইভাবে করে বক্সেস এর মধ্যে করবেন। টোটাল হবে 25টা। এই যে কমপ্লিমেন্টারি পাঁচটা, মনোকমেডিকের পাঁচটা, টেট্রাডিকের পাঁচটা, ট্রাইডিকের পাঁচটা, তারপর হচ্ছে অ্যানালগের পাঁচটা, এইভাবে করে। তা আমি এখানে একটা কালার দেখিয়ে দিই, টেট্রাডিকের একটা দেখিয়ে দিই কিভাবে এটাকে আমরা সুন্দর করতে পারি। তো ওদের কালার মধ্যে ফার্স্ট আমি কি করবো, ওদের কালার মতো নিব, দেখি ওদের কালার মতো কি সুন্দর হয় নাকি হয় না। যদি না হয় তাহলে আমরা কি এখানে কিছু চেঞ্জেস করব। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি ডার্ক, মানে হচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে না, আমার আমার নিচে লেখাটা দেখাই যাচ্ছে না। তো আমি হলে আমি আমার আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করতাম, আমি কখন রেড রাখতাম না, আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে রাখতাম হচ্ছে এই পার্পেল। আর পার্পেল নিয়ে আমি এটা কি করবো, ডার্ক পার্পেল করে দিতাম, ডার্ক পার্পেল করে দিতাম, ডার্কিশ। আর এটাকে আমি করতাম হচ্ছে ব্লুটাকে আমি একটু হালকা স্যাচুরেটেড রাখতাম। আর যেহেতু এটা আমার রেড, তো আমার রেডটা লাগবে হচ্ছে একটু ডার্কিশ রেড, কারণ কি এটা আমার একটা লাইট আছে। বাচ্চা যদি এরকম লাইট করে দেখতে চায় তাহলে লাইট হলে কি, দেন লাইট হলে কিন্তু অত বেশি ভালো বোঝা যায় না। তো একটু ডার্কিশ রেড হলে বেটার হবে। আচ্ছা, আর এটাকে যেহেতু আমাদের গ্রিন কালারটা দরকার, তো এখানে আমার কি লাগবে, একটু স্যাচুরেটেড, মানে হচ্ছে এত লাইট লাগবে না, আর একটু বেশি ডার্ক হতে হবে। তো দেখেন এখন কি আমার কি এখন লেখাটা কি আরো বেশি ফুটে উঠেছে না আগেটার থেকে। সেম আমার কাছে চারটা কালারই, বাট চারটা কালার কিন্তু বোরিং লাগতেছে না। আমি আমার রিডিবিলিটিও আছে, আমি পড়তেও পারতেছি, আমি দেখতে পারতেছি, তাই না? হ্যালো, বুঝতে পেরেছেন আপনারা? Yeah. আচ্ছা, তো এভাবে করে আপনারা কি করবেন, টোটাল 25টা কালার কম্বিনেশন বানাবেন। 25টা কালার কম্বিনেশন বানিয়ে আপনারা কি করবেন, অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্ট? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানে এন্ড। তো আপনারা কি করবেন, 25টা কালার কম্বিনেশন বানাবেন। 25টা কালার কম্বিনেশন নিয়ে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটাকে সাবমিট করবেন। আর আপনারা যদি এরকম যদি কালার হুইলটা বানাতে চান, আমি একটু তাও একটু ভালো এখন একটু ভালো মতো দেখিয়ে দিই। এটা বুঝতে পারছি একটু টাইম নিয়ে, ওটা আর একটা আসতে একটু টাইম নিয়ে, তারপরে যদি আমি কি করতে চেয়েছিলাম সেটা আমি আবার একটু দেখিয়ে দিই।
কার যদি বুঝতে অসুবিধা হয়। এটা বুঝতেছি না, এটা আমার নেটের কারণে স্লো হয়েছে নাকি হচ্ছে ইয়ার কারণে স্লো হয়েছে, এটা এখন পর্যন্ত শিওর না। কারণ যে এটা আগে ইনস্ট্যান্টলি চলে আসতো, এখন এত টাইম নিয়েছে। তো এখানে আমার লেখাটা আসবে, তো লেখাটা আসার পর আমি এটা আপনার সাথে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। তো এখানে আমার যতগুলো দরকার, সাপোজ যে আমাদের যদি এখানে 10টা ইয়া দরকার হয় রাউন্ডনেস, তাহলে 10টা, যদি হচ্ছে 20টা দরকার হয় তাহলে 20টা। সাপোজ আমার এখানে লাগবে যে 6-7টা, আমি সাপোজ 8টা নিলাম। তো আমি এখানে 8টা দিয়ে, আমি এখানে শুধু লিঙ্ক দিলেই দেখেন আমার এখানে 8টা রাউন্ড চলে এসেছে। এটাকে আমি এখন কি করবো, ক্রস করে দিই, আর ভিতরটাকে আমি ডিলিট করে দিই। দেখেন এখন কিন্তু একটা কি পারফেক্ট সার্কেল হয়ে গেছে। তো আমি বেসিক্যালি এটাই করতে চেয়েছিলাম তখন, কারণ আপনাদেরকে এভাবে করে দেখালে একটু ভালো মতো বুঝতে পারতেন। তো এখানে একটু মানে একটু বেশি এলোমেলো হয়ে গেছে, তো আমি তো বুঝাতে পারিনি। তো আপনারা যদি প্র্যাকটিস করতে চান এভাবে কালার নিয়ে, এভাবে প্র্যাকটিস করতে পারেন, যেভাবে কালার হুইলটা নিয়ে এভাবে প্র্যাকটিস করতে পারেন। তো এখানে দেখেন এটা কয়টা নিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটাল 12টা হবে রাউন্ড, আমি এখানে 8টা দিয়েছি। তো এইভাবে করে আপনারা চাইলে এভাবে 12টা কালার নিয়ে আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। তো ঠিক আছে, বুঝতে পেরেছেন কিভাবে প্লাগইনটা ইউজ করবেন। তো শুধু বুঝতে এটা, এটার জন্য পেরেছি। আপনার যদি টেক্সটটাকে যদি রান করতে হয়, সাপোজ আপনার যদি টেক্সট যদি রান করা লাগে সার্কেলের মধ্যে, এখানে কিন্তু আপনার যদি সাপোজ একটা টেক্সট আছে, সাপোজ ব্লা 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 কিছু টেক্সট থাকে, আপনাদের যদি এখানে টেক্সটও থাকে না, আপনারা কি করতে পারেন, এই টেক্সটটাকে আপনারা চাইলে রাউন্ড করতে পারবেন। এটা অটোমেটিক এভাবে রাউন্ড হয়ে যাবে। তো ঠিক আছে, এভাবে করে হচ্ছে আপনারা টেক্সটটাকে রাউন্ড করবেন। তো এটা রাউন্ড করার জন্য আমাদের আরেকটা টুল আছে, সেটা আমি পরে দেখাবো না যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। তো সবাই ভালো থাকেন। তা আল্লাহ হাফেজ সবাইকে। আর হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে আমাকে হচ্ছে মেসেঞ্জারে নক করেন, গ্রুপে নক করেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব না। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।